শুভ নববর্ষ সবাইকে। তো দেখো সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে পুজো করা শুরু করে দিয়েছে। এখানে ভাই কিন্তু আমের শাঁখা দিয়ে মানে ঠাকুর ঘরের দরজাটাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর দেখো গোপু ঠাকুরটা কিন্তু এবার চান করবে, রাধাকৃষ্ণ গোপু ঠাকুর। তো এখানে লক্ষ্মী গণেশটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আলপনাটা প্রথমেই দিয়ে দিয়েছি, কারণ আমি আস্তে আস্তে শুকোবে। তো তারপরে দেখো ঠাকুরের জন্য আমি একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, তো সেটা আবার মা লক্ষ্মীর হাতে দিয়ে দেবো। তো আমি মা লক্ষ্মীর হাতে এবার দিয়ে দেবো। দেখো খুব সুন্দরভাবে আমি খুলে নিলাম এটা। তো এখানে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। ভোগে কিন্তু অনেক কিছু ছিল, যেমন কলা ছিল, আপেল ছিল, তরমুজ ছিল, আম ছিল, তারপরে মোদক ছিল মিষ্টির মধ্যে, লাড্ডু ছিল, তারপর একটা জল ভরা সন্দেশ বলে সেইটা ছিল। আর গোপুসোনারা যে জামাগুলো পরে আছে সেগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, আর সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখতে। তো রাধাকৃষ্ণকেও কিন্তু আমি একদম সেম টু সেম ড্রেস পরিয়ে দিয়েছি নিজে হাতে তৈরি করে। তো কার কেমন পয়লা বৈশাখটা গেল সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা যদি কোথাও ঘুরতে যাই পয়লা বৈশাখের দিন, সেই ভিডিও কিন্তু নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু মাও একটু ধূপকাঠি দেখিয়ে দিল। দেখো মাও কিন্তু এখানে একটু পুজো টুজো করে নিল, ধূপকাঠি দেখিয়ে দিল। তো নতুন আমি একটা ধূপদানিও মানে বের করেছি। এটা আমি কিনেছি হচ্ছে পুরীতে কিনেছিলাম, তো সেটাই কিন্তু রেখে দিয়েছিলাম, কেন নতুন বছর যখন তখন এটা বের করি, তো বের করে দিলাম। তো এখানে প্রদীপও দেখিয়ে দিল মা। আর ঠাকুর ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। লক্ষ্মী গণেশটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট, মানে খুবই পুচকি পুচকি, এত ভালো লাগছে না দেখতে, কি বলবো। তো দেখো, তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।